তুলসী মালা কণ্ঠে ধারণে ৩০টি মাহাত্ম্য। তুলসী মালা ধারণ না করলে কি হয়? চলুন আমরা তা জেনে নেই। ১. তুলসী মালা পরিধান করে শ্রীহরি চরণে শরণাগত হলে তার দেহে আর পাপ বিদ্যমান থাকে না। স্কন্দ পুরাণ। যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠে তুলসী মালা বহন করেন, কোটি কল্পকাল তার স্বর্গে বাস হয়। ৩. যিনি তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্যভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রভৃতি পুণ্য কার্য করেন, তার কোটি গুণ পূর্ণ হয়ে থাকে। স্কন্দ পুরাণ বিষ্ণুখণ্ড। যে সকল ব্যক্তিরা তুলসী মালা ধারণ করে না, ভগবান শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করেন। গরুর পুরাণ। ৫ নং মাহাত্ম্য। যে ব্যক্তির কণ্ঠে তুলসী মালা দৃষ্ট হয়, তিনি নিঃসন্দেহে ভগবত ভক্তির ব্যক্তিসমূহের মধ্যে শ্রেষ্ঠ। ৬. যে ব্যক্তি কণ্ঠদেশে তুলসী মালা বহনপূর্বক হরির অর্চনা করেন, তিনি প্রত্যেক পুষ্পদান দ্বারা ১০,০০০ গাভী দানের ফল লাভ করেন। স্কন্দ পুরাণ কার্তিক মাস প্রসঙ্গ। ৭. শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে, তুলসীমালা পরিহিত ব্যক্তির প্রতি হরিভক্ত জ্ঞানে যমদূতেরা প্রণতি নিবেদন করে থাকেন। অষ্টম মাহাত্ম্য। ভগবানকে নিবেদিত তুলসী মালা ধারণপূর্বক যে ব্যক্তি ভগবানের পূজা করেন এবং অন্য যে সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করেন, তা সবই অক্ষয় ফলপ্রদ হয়। অগস্ত্য সংহিতা গ্রন্থ। ৯ নং মাহাত্ম্য। কণ্ঠে তুলসীমালা ধারণ করে যে ব্যক্তি ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তিনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়। দশম মাহাত্ম্য। শ্রী ভগবান বলেছেন যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠে ধারণ করেন, তিনি অপবিত্রই হন আর আচারভ্রষ্টই হন, আমাকে লাভ করবেন। বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থ। ১১ নং মাহাত্ম্য। তুলসী মালা কণ্ঠে ধারণপূর্বক স্নানাদি কার্য সম্পাদন করলে তৎক্ষণাৎ তার সব তীর্থের ফল লাভ হয়। ১২. যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবানকে নিবেদন করে ভক্তি সহকারে ধারণ করে, তার কোনো পাপই বিদ্যমান থাকে না। দেব কি তনয় হরি তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। ১৩ নং মাহাত্ম্য। তুলসী কাষ্ঠ নির্মিত মালা বহনকারীকে প্রায়শ্চিত্ত করতে হয় না। ১৪. যার কণ্ঠে তুলসী মালা বিরাজমান থাকে, শ্রীহরি নিরন্তর তার শরীরে অবস্থান করেন। ১৫ নং মাহাত্ম্য। যে সমস্ত বৈষ্ণবদের কণ্ঠে তুলসী মালা থাকে, সেই সমস্ত বৈষ্ণবরা আশু জগৎ পবিত্র করে থাকে। ১৬ নং মাহাত্ম্য। যমদূতগণ যে স্থানেই তুলসীমালা দর্শন করেন, বায়ুবেগে সেই স্থান হতে পলায়ন করে। ১৭. তুলসীমালা ধারণ করে কেউ যদি ভ্রমণ করেন, তার কোথাও দুঃস্বপ্ন দুর্ঘটনা ও শত্রু ভয় থাকে না। ১৮. যে ব্যক্তি তুলসীমালা ধারণ করেন, দৈত্যনীসূদন শ্রীহরি তাকে ভগবত ধাম বাসের ফল দিয়ে থাকেন। ১৯. কলিকালে তুলসীকাষ্ঠ মালা ধারণকারীর দেব পিতৃকর্ম ও পুণ্যকর্ম কোটি গুণ ফলপ্রদ হয়। গরুর পুরাণ। ২০ নং মাহাত্ম্য। যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসীমালা থাকে, সেই বৈষ্ণবদের কাছে যমদূত আসতে পারে না। স্কন্দ পুরাণ। ২০ নং মাহাত্ম্য। পদ্মপুরাণে বলা হয়েছে, যিনি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন, তিনি এই জগতে বিষ্ণুভক্ত অর্থাৎ বৈষ্ণব। এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয়। তিনি যেখানে অবস্থান করেন, সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়। ২২ নং মাহাত্ম্য। যে বৈষ্ণব যথাবিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপরে স্বয়ং ধারণ করেন, তিনি ভগবত ধামে গমন করেন। ২৩ নং মাহাত্ম্য। যে তুলসীকাষ্ঠ মালা কণ্ঠস্থ করে বহন করে, সে অশৌচ বা অনাচার হলেও হরির গৃহে বা বৈকুণ্ঠে যায়। পদ্মপুরাণে স্বর্গখণ্ড। ২৪ নং মাহাত্ম্য। যে ব্যক্তি তুলসী কাষ্ঠময়ী মালা
শ্রী হরির চরণে নিবেদনপূর্বক ভক্তি সহকারে কণ্ঠে ধারণ করেন, তার কোনো পাপ বিদ্যমান থাকে না। শ্রীকৃষ্ণ তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন। গরুড় পুরাণ। 25 নং মাহাত্ম্য। বৃহদান্য নারদীয় পুরাণ 13 থেকে 65 বলা হয়েছে যে ব্যক্তি সতত কর্ণে তুলসী পত্র এবং কণ্ঠদেশে তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তার কোনরূপ উপপাতক থাকে না। 26 স্কন্দ পুরাণে বলা হয়েছে যে বৈষ্ণব যথাবিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপরে স্বয়ং ধারণ করে তিনি ভগবত ধামে গমন করেন। 27 নং মাহাত্ম্য। যে মানব তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য ধারণ করেন, ভগবান তাকে প্রত্যহ দ্বারকাবাসের ফল প্রদান করেন। স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ড। 28 নং মাহাত্ম্য। যার গলায় তুলসী মালা নেই, ভগবান শ্রীকৃষ্ণ তার মুখ দর্শনও করেন না। 29 যে সকল হেতুবাদী পাপ বুদ্ধি লোক তুলসী মালা ধারণ করেন না, আমার কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে তারা কখনো নরক হতে প্রতিনিবৃত্ত হয় না। স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ড। 30 নং মাহাত্ম্য বা সর্বশেষ মাহাত্ম্য। যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবান কেশবকে দান করে পরিধান করে, তার পাতক নাই। প্রেতরাজের দূতগণ তুলসী কাষ্ঠ সম্ভূত মাল্য দর্শন করে বায়ুচলিত শুষ্ক পত্রের ন্যায় দূরে অন্তর্হিত হয়। পদ্মপুরাণে স্বর্গখণ্ড। শাস্ত্রে কণ্ঠে তুলসীমালা ধারণের শত শত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তুলসী মহারানী ভগবানের সবচেয়ে প্রিয়, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাহাত্ম্য হচ্ছে তুলসীমালা পড়লে ভগবান অনেক খুশি হন। আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের সন্তুষ্টি বিধান করা।